জাকসু নির্বাচনের খবর রাখছেন সহকর্মী রায়ান বিন আমিন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রায়ান, ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? কারণ নির্বাচন কমিশন বলেছে যে জনবল বাড়িয়ে আজকের মধ্যেই তারা ফল ঘোষণা করার চেষ্টা করবে, সেটা আসলে কতটুকু সম্ভব বলে মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচন কমিশন জনবল বাড়ানোর যে খবর, এটি আসলে বিকেলে আমরা পেয়েছি এবং বিকেলে আমরা জানিয়েছিলাম যে জনবল বাড়িয়ে এবং টেবিল সংখ্যা বাড়িয়ে ভোট গণনার কাজ ইতিমধ্যে কিন্তু তারা শুরু করে ফেলেছে। জনবল বাড়ানোর পরেও আসলে রাত পেরিয়ে যাবে যেটা মনে হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা সেটাই জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে এই আজকের রাত 10টা 11টা বা 12টা যেটাই বলুক না, এর মধ্যে আসলে সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। কারণ এই সেন্ট্রাল কমিটি কেন্দ্রীয় সংসদে 178 জন প্রার্থী 25টা পদের বিপরীতে লড়ছেন, তারা এখানে লড়বেন। তো আর এর মধ্যে একটু খবর জানিয়ে রাখি যে নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মাহফুজ আত্তার তিনি কিন্তু কিছুক্ষণ আগে পদত্যাগ করলেন এবং তিনি এখন এখানে ব্রিফ করছেন। আমি একটু সরাসরি ব্রিফিংয়ে চলে যেতে চাচ্ছিলাম যে তার পদত্যাগের যে বিষয়গুলো একটু জানাতে চাচ্ছিলাম। এই বিষয়গুলো হচ্ছে কতকগুলো আমি তো বলেছি যে আপনাদের মাধ্যমে এবং প্রার্থী এবং বিভিন্ন নিরপেক্ষ জায়গায় যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন যে কি অনিয়ম। তবে এই বিষয়ে জিনিসগুলোকে আমি ক্ষমা চাচ্ছি যে আসলে একদম সুনির্দিষ্ট করে সংক্ষেপে এ ছাড়া আর বলার কিছু নাই। এটা তো আসলে ওই যে ফলাফল প্রকাশে বোঝা যাবে। আমি এখন কি করে বলবো যে বায়াসড হয়েছে কি না হয়েছে? ওই সেটাই তো বললাম, মনে করেন আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে গেল। কেন গেল? কারণ আপনি আমার বিশেষ পরিচিত, তাই না? তা এখন তো আমি জানি না সিদ্ধান্ত কি আপনার পক্ষে যাচ্ছে না উনার পক্ষে যাচ্ছে, ঠিক আছে? তো আমাকে তো জিনিসগুলো স্বচ্ছ করতে হবে, আমাকে নিয়ম মেনে। তাহলে আমি কি বলতে পারবো? যখন আমি নিয়ম মেনে চলবো তখন তো আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে ভাই আমি তো এই নিয়মগুলো মেনে চলেছি, দেখো আমি তো কাউরির কি নাই, আমি কাউকে বায়াস করি নাই। তো ওই জন্য এই বায়াস হয়েছে কি হয়নি বা এই জাতীয় যে প্রশ্নগুলো, সেটা আসলে এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, একটু সময় দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা না আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে ফেলেছি। আসলে দেখেন, আপনি বলেছেন, তারপরেও বলি কথাটা, আমি জানি না কে বলেছে। হ্যাঁ, আচ্ছা, যে কেউ সরি আপনার যে সুনির্দিষ্ট অভিযোগগুলো আছে যে কেউ স্যার বাধা কোথায়? ও এখন বলতে বাধা আমি একটু আগে বলে দিছি, যে কেউ কিন্তু যে কোনো তথ্য উপস্থাপন করতে পারে। এখন আমি বিশেষ করে এমন একটা শুনছিলেন যে মাহফুজ আত্তার তার বিষয়ে ওঠা অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলছিলেন, বিশেষ করে তার পদত্যাগ এবং নির্বাচন সংক্রান্ত যে সমস্যাগুলো তিনি তুলে আনছিলেন, যে বিষয়গুলো আসলে তিনি মানতে পারছেন না। বিশেষ করে একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, যে অভিযোগগুলো নির্বাচনের আগে আসছিল সেই বিষয়গুলো সুরাহা না করা পর্যন্ত তিনি চাচ্ছেন যে নির্বাচনটা না হোক বা ভোট নির্বাচনের যে গণনা সেটি স্থগিত করা হোক। এটি না মানার কারণে মূলত তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নুসরাত। রায়ান, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। দর্শক, রায়ান বিন আমিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জাকসু নির্বাচনের খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন।